বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার মধ্যে কোন শক্তিটি জাগ্রত করতে পারলে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আপনার মধ্যে কোন শক্তিটি জাগ্রত করতে পারলে আপনি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আত্মা হলো মহা আত্মার অংশ। এই আত্মাকে পরিচালনা করে মন। আত্মার মধ্যে মন দেহের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করে। আবার মন হলো তত্ত্ব। তত্ত্ব মানে জ্ঞান, অর্থাৎ জ্ঞানী সব পরিচালনা করে। মানব হলো সত্তা। এর দুটি অংশ, একটি আত্মা, অপরটি মন, যা দেহে অবস্থান করে। দেহ, আত্মা ও মনের সমন্বয়ে পূর্ণ মানব। মনের অন্য রূপ হলো বিবেক। বিবেক দ্বারা যে সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করে। বিবেকের অপর নাম চেতনা। চেতনা হলো একটি শক্তির নাম। এই শক্তি সুপ্তভাবে প্রতিটি মানবের মধ্যেই বিদ্যমান। যিনি এই শক্তিকে জাগ্রত করতে পারে তিনি মহাশক্তিধর আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারেন। অন্তর্নিহিত এই শক্তিকে জাগ্রত করার জন্য প্রয়োজন ধর্ম, অর্থাৎ ধর্ম চর্চা। ধর্ম মানুষকে প্রাকৃতিকতা শিক্ষা দেয়। ধর্ম সুবুদ্ধিতে নিরন্তর চর্চায় রাখে। ধর্মের দুটি দিক, একটি আনুষ্ঠানিকতা, অপরটি আধ্যাত্মিকতা। আনুষ্ঠানিকতা হলো ধর্মের বাহিরের বার্তাবরণ, অর্থাৎ বইয়ের মলাটের মতো। এর ভিতরে রয়েছে ধর্মের প্রাকৃতিক রূপ, যার নাম আধ্যাত্মিকতা। আনুষ্ঠানিকতার অংশ নিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে মত পার্থক্য দেখা যায়। এমনকি একই ধর্ম অনুসরণকারীদের মধ্যেও মত বিরোধ দেখা যায়। এই নিয়ে দ্বন্দ্ব সংঘাতেও লিপ্ত হয়। অপরদিকে আধ্যাত্মিকতা সকল ধর্মের মানুষ গ্রহণ করে। এর সাথে কারো মত বিরোধ নেই, সে যে ধর্মেরই হোক না কেন। মূলত ধর্ম প্রাকৃতিকতার সাথে সম্পর্কিত একটি বিষয়। প্রাকৃতিকতা ব্যতীত প্রাকৃতির মালিকের সন্ধান পাওয়া যায় না। প্রাকৃতিকতার ধারণের নামই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা ইতিবাচক মনোভাব সৃষ্টি করে বিবেককে জাগ্রত করে। ইসলাম ধর্ম সহ পৃথিবীর সকল ধর্মই নৈতিকতা তথা সত্যকে ধারণ ও মিথ্যাকে বর্জনের শিক্ষা দিয়েছে। ধর্ম কখনো অর্থনীতিকে সমর্থন করেনি, এখনো করে না এবং ভবিষ্যতেও করবে না।
প্রাকৃতিক নিয়মে সৃষ্টির মধ্যে একে অপরের সাথে অন্তঃসংযুক্ত, একে অপরের উপর নির্ভরশীল, আত্মার সাথে সম্পর্কিত, এমনকি আল্লাহর সাথেও সংযুক্ত ও সম্পর্কিত। আর মানুষের সম্পর্ক তো আছেই, সম্পর্কিত বলেই অপরের ভেতায় ব্যতীত ও সুখে আনন্দিত হয়। ধরি কেউ একজন বাংলাদেশে খাদ্য গ্রহণ করেছেন, এমন অবস্থায় সংবাদের মাধ্যমে শুনতে পেয়েছেন যে অনেক লোক প্রাণ হারিয়েছে। সাথে সাথে মনের ভিতর বিরূপ প্রভাব সহ খাদ্য গ্রহণে অস্থিতি বোধ হয়। এ থেকে বোঝা যায় একে অপরকে না চিনলেও পারস্পরিক আন্তঃসম্পর্ক ও আন্তঃসংযোগ আছে। ধর্ম এটিকেই অটুট রাখতে শিক্ষা দেয়, বিচ্ছিন্ন হতে দেয় না। সমগ্র বিশ্ব হলো একটি পরিবারের মতো। তাই কৃতজ্ঞতা নয়, বরং সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই বন্ধনকে অটুট রাখতেই ধর্ম সহায়তা করে। এই জন্যই যুগে যুগে যুগ সংস্কার সহ আল্লাহর আউলিয়াগণ বিভিন্ন তরিকা ও দর্শনের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান ও বেলায়েতের শক্তি দিয়ে মানবকে ধর্মচর্চায় প্রবাহিত করে। আধ্যাত্মিক জ্ঞানের শক্তির প্রভাবে মানবের অহংকারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এবং মানুষত্ব ধারণে সহায়তা করে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।